আমার উত্তরবঙ্গত বড় বড় নেতা বিজেপির বিজেপির এমএলএ এমপি, কিন্তু কুচবিহারত যে বিজেপির একটা জনসভা হল মাত্র 10,000 লোকে হয়নি। সাথে সাথে বডিগার্ড সিকিউরিটি একদম মেশিন গান AK-47 নিয়ে খাড়ায় আছে। আচ্ছা ভাবো তো, এই 5 বছর এই 5 বছরে মানে তোমার রমরমা বাজার, সাথে সাথে 4-5টা সিকিউরিটি, এমএলএ এমপির নিষিদ্ধার বডিগার্ড, একটা 15-20টা, বাকি এমএলএ 4-5টা, হুট করে যদি ভাই চলে যায়, একটা তো জিতিন না পান, তাই কেমন দেখাবে? সহ্য করির পাবেন তো ফির ওই সহ্য ক্ষমতাটা রাখেন কেন না কং? সামনের ইলেকশনটা যে জিতিছেন, তার আগের ইলেকশনটা যে জিতিছেন এমপি বা এমএলএ 19-24, এগুলা কার জন্য জিতিছেন একবার ভাবো তো। কার জন্য জিতিছেন? তোমার ক্ষমতা আছে, বিজেপির কয়টা লোক আছে রে? ওটা আতস কাজ দিয়ে ওটা খুঁজিন নাকবি, বিজেপির কয়টা লোক আছে? জিতাইছে কায়? জিতাইছে মহারাজ অনন্ত রায়। জিতাইছে কায়? স্যার জীবন সিংহ বারবার ভিডিও বার্তা দিয়ে বিজেপি সাপোর্ট করিবার কইছে। আজকাল লাখো লাখো মাঝি কেএসডিসি করছে, করি ধরছে এলাম। লাখো লাখো মাঝি কেএসডিসি করি ধরছে, লাখো লাখো মাঝি অনন্ত মহারাজের আছে। সেই মানসিগুলা ভোট দিছে বাদে তোমরা যে এমএলএ হইছেন, এমপি হইছেন, ওই 5-6টা বডিগার্ড AK-47, মানে বিশাল ভাও। সামনের এই যে এটা কি ইলেকশন, এমপি তো ওটা গেছি, কুচবিহারের এমপিটা তো শেষ, নিশ্চিত শেষ। ওটা তো বিনা ইলেকশনে সিলেকশনে মহারাজ নিয়েই নিছি। বাকি দেখিল এমএলএ। মহারাজ যদি ভোট না দেয়, মহারাজের লোকলা, আর স্যার জীবন সিংহ যদি ভোট না দেয়, এমএলএ থাকির পাবেন? ঘমন তোমার এইবারে বেরিয়ে যাবে দাদা। এটা সত্যি কথা, বাস্তব কথা বলো। কয়টা আছে বিজেপির লোক এমএলএ জিতেবে? উত্তরবঙ্গ খানত, আসাম খানত কয়টা আছে? আরে টিএমসির মমতা ব্যানার্জির ভাইস্তে আসিল 10,000 লোক হলে, বিশাল বড় প্যান্ডেল, একটা উদয়নগঞ্জ যায়, বিশাল বড় প্যান্ডেল, কাল খেলা দেখাবো, হ্যান ত্যান, কত ডায়লগ, 10,000-এর বেশি লোকে হলে। কালই হল বিজেপির বলে কি দলীয় না সভাপতি না কি আসিল, বড় বড় নেতা সিকিউরিটি নিয়ে একেবারে মনীন্দ্রদা পুরা গান, কয় হাজার, 1 লক্ষ লোক হয়েছে তোমার। 10,000 15,000 লোক নিয়ে তোমরা একটা ভারতের একটা প্রধানমন্ত্রীর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের দল, যে দলের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আরো কি কি পদ, মানে ধুলায় বৃষ্টি অন্ধকার, গোটা ভারতবর্ষ আজকে উমার হতো, অথচ উমার প্রোগ্রাম হয় মাত্র 10,000 লোক। আজকে একটা মহারাজ প্রোগ্রাম করুক, বংশীবদন প্রোগ্রাম করুক, কেএসডিসি প্রোগ্রাম করুক, তো স্যার জীবন সিংহ তাহলে বিড়াই নাই। ওই বিড়াইলে তো ওটা মানে যেদিন কুচবিহার আসবে তা পুরো ব্লক হবে, রাস্তা পুরো ব্লক। ওটা পুলিশ দিয়ে তাল পাবে না, ওটা আর্মি দিয়ে নাম রাস্তা ইয়ে করে লাগবে, ট্রাফিক। স্যার জীবন সিংহ যেদিন আসবে লোকের লোক হবে। তা আজকে ওই মানসিকগুলার প্রোগ্রাম করলে আজকে লক্ষ লক্ষ লোক হয়। আর তোমরা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তোমরা করেন সরকারি দল, তোমার টাকা পয়সা, মানসিক কত ভাতা, কত লক্ষ্মীর ভান্ডার, কত কি দেছেন, গ্যাস দেছেন, তোমার প্রোগ্রামত তো লোক না যায়। এটা থেকে বোঝা লাগবে আমার উত্তরবঙ্গের মানসি, আমার কামতাপুর কুচবিহারের মানসি কি চায়। মানুষ কি চায় জানেন? তৃতীয় অপশন, না টিএমসি না বিজেপি, মানুষ চায় এই যে তৃতীয় অপশন।
মানুষ চায় আর একটা অপশন আসুক, সেটা আমার দেশীয় সংগঠনের নেতাগুলোর অপশন আসুক। মানুষ চায় ভোটে দাঁড়াও, আর সেইটা হওয়ার লাগছে যদি শান্তি চুক্তি আলোচনা না হয়। এটা একদম 100% বাস্তব। তো তাই সেই উদ্দেশ্যে কং বন্ধুগণ, রেডি হও, খেলা কিন্তু শেষের দিকে জমবে। কায় কত ঝাপায় ঝাপাক না, শেষের দিকে খেলা জমবে। ভাবেন না মহারাজার জীবন সিংহ বসিয়ে আছে, উমরা না বসিয়া তোমার খেলাগুলা দেখি দিচ্ছে, তোমরা কেমন করি খেলান। লাস্ট চালটা কিন্তু গুমরা দিবে। যদি তৃতীয় অপশন যদি ভোটত দাঁড়ায়, একদম নিশ্চিত 100% টিএমসি বিজেপির খাবার শেষ। আমার কান্তাপুরত খাওয়া 100% শেষ হবে। আর এইটার অপেক্ষায় কিন্তু জনসাধারণ আছে। নেতা একটাই হোক না হোক, যায় ভোটত দাঁড়াবে, প্রার্থী দিবে, জনসাধারণ এক হয়ে গেছে। নেতা এক হইলে কি না হইলে কি, কথা বাস্তব কিনা কমেন্টে অবশ্যই জানাবেন।